নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের স্বাগত। এটা আমাদের তৃতীয় অধ্যায়, আর এই অধ্যায়ে আমরা শিখতে চলেছি বিশপের মুভমেন্ট। তো বিশপ কিরমভাবে যায় সেটা আমরা কি দেখে নিই, এবং সে কিরমভাবে ক্যাপচার করে সেটাও আমরা দেখে নেব। আর অবশ্যই এর সাইন এবং এর শক্তি কতটা এবং কিরমভাবে পরিমাপ করা হয় সেটাও আমরা একবার দেখে নিই। তো প্রথমে আমরা একটা চার্ট দেখে নেব, যে চার্টটা তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো, যেটা তোমাদের কিন্তু পরবর্তী সময়ে সুবিধা হবে। তো বিশপের দেখো সিম্বল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বি বলে বলে থাকি। এর স্ট্রেংথ কি? এটা কিন্তু একটা লং রেঞ্জ পিস, যেটা ডায়াগোনাল ওপর দিয়ে যেতে পারে, মানে তির্যক লাইনে যায়। এর ইনিশিয়াল স্কোয়ার দেখে নাও। হোয়াইটের এবং ব্ল্যাকের দুটো করে বিশপ থাকে, একটা C1-এ আর F1-এ, আর ব্ল্যাকের C8 আর F8-এ থাকে। তো প্রত্যেকেরই একটা করে হোয়াইট কালার বিশপ আর একটা করে ব্ল্যাক কালার বিশপ থাকে, যেটাকে আমরা বলে থাকি হোয়াইট লাইট স্কোয়ার বিশপ বা ডার্ক স্কোয়ার বিশপ। আচ্ছা, এর ভ্যালু হচ্ছে 3। এর মুভমেন্ট আমরা অলরেডি জেনে গেছি, ডায়াগোনালি যায়। এবং এর উইকনেস কি? উইকনেস হচ্ছে এ কিন্তু অন্যান্য কালারের ওপর যেতে পারে না। মানে একটা ডার্ক স্কোয়ার বিশপ শুধুমাত্র ডার্ক স্কোয়ার উপর দিয়ে যেতে পারে, আর একটা লাইট স্কোয়ার বিশপ শুধুমাত্র লাইট স্কোয়ার উপর দিয়ে যেতে পারে। তো চলো দেরি না করে আমরা একটু বোর্ডে এই জিনিসগুলি দেখে নিই। তো বোর্ডে সবার আগে দেখতে পাচ্ছি সব পিস আছে, আমরা সরিয়ে দেব। আর আমরা এই যে বিশপটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি দুপক্ষের। তো নিচে হচ্ছে হোয়াইটের বিশপ, একটা C1-এ F1-এ রয়েছে, একটা C8 আর F8-এ রয়েছে। তো এই বিশপটা 3 পয়েন্ট, আর এই যায় ডায়াগোনালি, যেমন এই C1 বিশপটা যাবে এরকম তির্যকভাবে লাইনের ওপর দিয়ে, আর এই লাইট স্কোয়ার বিশপটাও যাবে তির্যকের ওপর, মানে এরকম ডায়াগোনাল লাইনের ওপরে। বৈশিষ্ট্য এটাই যে এই যে ডার্ক স্কোয়ার বিশপ আমরা দেখতে পাচ্ছি, এই বিশপটা কিন্তু লাইট স্কোয়ারে যেতে পারে না, বা লাইট স্কোয়ার বিশপ কিন্তু কখনোই ডার্ক স্কোয়ারে এন্ট্রি করতে পারে না। আর অবশ্যই এই বিশপ কারোর উপর দিয়ে কিন্তু লাফাতে পারে না। ঠিক আছে, তো আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখে নিই। ধরে নিই এখানে একটা রুক রয়েছে। ঠিক আছে, এখানে একটা রুক রয়েছে, আর এটা আমাদের একটা বিশপ। তো এখন কথা হচ্ছে এই বিশপটা কিরমভাবে এই রুককে ক্যাপচার করতে পারে। তোমরা এই ভিডিওটা পজ করে কিন্তু ভাবতে পারো। আচ্ছা, আশা করি তোমরা ভেবেছো। কিন্তু এখানে কিন্তু আমরা ট্রিক করেছি। আমি যে ট্রিকটা করেছি, দেখো বিশপটা কিন্তু রয়েছে ডার্ক স্কোয়ারে, আর আমি রুকটাকে বসিয়েছি লাইট স্কোয়ারে। তো কখনোই এই বিশপটা কিন্তু এই লাইট স্কোয়ারের রুকটাকে কিন্তু ক্যাপচার করতে পারবে না, একে থাকতে হবে ডার্ক স্কোয়ারে। হ্যাঁ, এখন আমরা পারবো। তো এখন বলো তো কিরমভাবে আমরা এটাকে ক্যাপচার করব। তোমরা ভিডিওটাকে পজ করে নাও। তা আশা করি পেয়েছো। হ্যাঁ, এখানে আমরা দুভাবে ক্যাপচার করতে পারি। তো এখানে যেটা ক্যাপচার করতে পারবো সেটা হয় আমাকে এই সিটি স্কোয়ারে যাব, সেখান থেকে রাউন্ড করে আমরা এই রুকের কে ক্যাপচার করতে পারবো। বা আরেকভাবে আমরা যদি H4 দিয়ে যাই, সেখান থেকেও কিন্তু আমরা এই রুকটাকে ক্যাপচার করতে পারবো। তো এইভাবেই তোমরা ডায়াগোনাল লাইনগুলি বুঝে বুঝে রুককে বা অন্যান্য পিসকে কিন্তু ক্যাপচার করতে পারো। এখানে যদি কিছু আমি ডিফিকাল্ট ইউজ করে দিই, সাপোজ এখানে আর আমি কিছু এখানে পন দিয়ে দিলাম এবং বললাম তোমাকে এই বিশপটাকে কিন্তু ক্যাপচার রুকটাকে ক্যাপচার করতে হবে, এই কিন্তু এই পনের ওপরে তোমরা যেতে পারবে না। তো এখানে তোমাকে একটু মাথা কাটাতে হবে, কারণ এখানে আমরা সরাসরি যেতে পারবো না, এখানে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে। তো আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে যাই, তো আমরা ঠিক এরকমভাবে যেতে পারবো। আমি যে লাইনটা টানছি, ড্র করছি, দেখো ঠিক কিন্তু এরকমভাবে আমরা রুকের কাছে পৌঁছে যাব। তো আমি যাই, আমি খেলি, আর এইভাবে কিন্তু আমি রুকের কাছে পৌঁছে রুককে ক্যাপচার করে দিলাম। তো আর কিছুই না। তো বিশপ একটা লং রেঞ্জ পিস হয়, দূর থেকে বিশপ দেখতে পারে, এর ভ্যালু 3 হয়। আর এই বিশপ কিন্তু আমরা চেস বোর্ডে স্নাইপার বলে থাকি। আর বিশপ খুবই স্ট্রং পিস, যেটা কিনা মিডল গেম আমাদের প্ল্যানিং করতে কিন্তু সুবিধা করবে। ব্যাস এইটুকুই। আর আর কিছুই নেই। তো আমাদের দেখা হবে পরবর্তী অধ্যায় নতুন আরেকটা পিস নিয়ে, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, বাই।